साला एक मच्छर आदमी को हिजड़ा बना देता है। साला एक मच्छर आदमी को हिजड़ा बना देता है एवं एक खटमल आदमी को सारा रात अपाहिज कर देता है। एक खटमल आदमी को सारा रात अपाहिज कर देता है, मगर एक मच्छर साला आदमी को हिजड़ा बना देता है। सुबह को घर से निकलो, भीड़ का एक हिस्सा बनो, रात को आओ, दारू पियो, बच्चा पैदा करो, आবার सुबह को फिर वही जिंदगी। एक मच्छर साला आदमी को हिजड़ा बना देता है। एक मच्छर साला आदमी को हिजड़ा बना देता है। इंसानियत मर चुकी है, इंसान मर चुका है, सब दिखावे का भेष है। साला एक मच्छर साला आदमी को हिजड़ा बना देता है। ऊंची दुकान, फीकी पकवान, 100 में 80 बेईमान, फिर भी मेरा देश महान। साला एक मच्छर आदमी को হিজড়া বানা দেতা হয়। হাই গাইজ, আমি বাবু এস ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। একটি ডায়লগের কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেটা হচ্ছে 1996 সালের নানা পাটেকার ছবির একটি ডায়লগ, এক মচ্ছর সালা আদমি কো হিজড়া বানা দেতা হয়। যাই হোক, আমরা হিজড়ার মতোই তো আছি। যদি হিজড়ার মতো না থাকতাম তবে তো আর কোনো কথাই ছিল না। আমরা হিজড়ার সাথে নিজেকে তুলনা করছি না, কিন্তু কাপুরুষ, আমরা যে কাপুরুষ সেটাও অস্বীকার করতে পারবো না। যদি কাপুরুষতা আমাদের মধ্যে না থাকতো তবে হয়তোবা আমরা স্বয়ংসম্পন্ন এবং ভালো হতে পারতাম নিকৃষ্ট মানুষ থেকে ভালো হতে পারতাম, খারাপ মানুষজনের মধ্যে ভালো মানুষ হতে পারতাম। আমরা করতে পারতাম না আমরা কোনো ধর্ষণ, করতে পারতাম না আমরা কোনো লুটতরাজ, করতে পারতাম না কোনো ধরনের খুন বা রাহাজানি, করতে পারতাম না ছিনতাই। তবে আমরা মানুষ হিসাবে কতটুকু পরিপূর্ণ আমরা জানি না। আমাদের সংসদে আজকেই আপনার নবনির্বাচিত যারা মন্ত্রী পরিষদ হয়েছে এবং যারা এমপি হিসাবে শপথ নিয়েছিলেন, সবাইকে ফালতু কথার পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগতম এবং লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। তারা আগামী বাংলাদেশ যাতে সুন্দর করে গড়তে পারে, আগামী বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ যাতে হতে পারে, আগামী বাংলাদেশ দুর্নীতি মুক্ত হতে পারে, আগামী বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হতে পারে, আগামী বাংলাদেশ আত্মীয়করণ মুক্ত হতে পারে, আগামী বাংলাদেশ ঘুষ মুক্ত হতে পারে, আগামী বাংলাদেশ যাতে একটি স্বয়ংসম্পন্ন বাংলাদেশ হতে পারে, তবে আমরা সার্থকতা পাবো 36শে জুলাইয়ের। নয়তোবা আমরা ফিরে যাবো বা মুখ থুবড়ে পড়ে থাকবো সেই আগের দিনে। তো যাই হোক, আমরা চাই না সেই আগের দিনের মতো, আমরা চাই পরিষ্কার বাংলাদেশ, আমরা চাই নিজেরাও পরিষ্কার থাকতে এবং আমাদের যারা মন্ত্রী পরিষদে যাদেরকে দেওয়া হয়েছে তারাও যাতে পরিষ্কার থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এই আশায়। যেমন শিক্ষামন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ, কারণ হচ্ছেন মিলন স্যার, উনি খুবই ভালো ছিলেন, উনি আমাদের প্রাণপ্রিয় এবং খুব ভালো একজন ব্যক্তিত্ব। তার মধ্যে শিক্ষামন্ত্রীর যে দায়িত্বটি আছে, সম্পূর্ণরূপে একটি ভালো মানুষকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। যে মন্ত্রী নিজে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন, সেটা হচ্ছে আপনার নকলের বিরুদ্ধে। সেই ধরনের ব্যক্তিকে, সেই ধরনের ব্যক্তিত্বকে স্যালুট জানাই। সেই ধরনের শাসকের মধ্যে যে দায়িত্বে আছেন, তারা নিজ দায়িত্বে যদি দায়িত্বগুলো পালন করেন তবে আমরা সার্থকতা পাবো। যেমন আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, সেগুলোর দাম অবশ্যই সেটা আমাদের হাতের নাগালেই থাকতে লাগবে। যেমন গ্যাস অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম, তদরূপ যদি বলা হয় প্রিপেড মিটারের বিষয়ে, সেটিও এক ধরনের মানুষের উপর নানান ধরনের জুলুমের মতোই চলে আসছে। তাই এই ধরনের কিছু বিব্রতকর অবস্থা থেকে জাতিকে উদ্ধারের জন্য হয়তো বা জাতীয়তাবাদী দল বিএনপি যারা সরকার গঠন করেছে, তারা এই জিনিসগুলো অবশ্যই দেখবেন বাজারটা কি, অবশ্যই দেখবেন গরিবের তার চাহিদাটা কি, আসলে আমাদের চাহিদা কি। যদি আমরা আমাদের চাহিদা সম্পূর্ণভাবে আমরা যদি পাই, তবে আমরা অবশ্যই আপনাদেরকে স্যালুট জানাবো। অবশ্যই আমরা আপনাদেরকে আমাদের মনিকোঠায় ভালো সুন্দর করে আসনে বসিয়ে রাখবো। হয়তোবা প্রতিটি মানিব্যাগই আমাদের তারুণ্যের প্রতীক যাকে বলা হচ্ছে, সেই তারেক রহমানের ছবিও পকেটে পাওয়া যাবে। যেমন আমাদের এর আগে বিগত সরকারের আমলে আমি একজনকে পেয়েছিলাম, খুব সুন্দর একটি
ব্যক্তি ছিলেন, যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদে ছিলেন, সেই সোহেল তাজ, যাকে সেলুট যতবার জানাবো ততই কম। তো সেরকম আপনার সোহেল তাজের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পেয়েছেন তারাও তার মতোই কাজটি করেন, তবে হয়তোবা মানুষ, আমরা, আমাদের বাংলাদেশ নিরাপদে থাকবে। নয়তোবা আমরা কি হব আমরা নিজেরাই জানি না। নতুন বাংলাদেশ অনেক চ্যালেঞ্জ নিয়ে এসেছেন আপনারা, অনেক চ্যালেঞ্জ। যেই চ্যালেঞ্জ, যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের মধ্যে আপনারা দায়িত্ব বুঝে পেয়েছে, তার জন্য অবশ্যই অবশ্যই অভিনন্দন। কারণ হচ্ছে এই বর্তমান প্রেক্ষাপটের মধ্যে নিজেকে গড়ে তুলে এবং সুন্দর আকারে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটাই একটি চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জের মধ্যে আমাদের প্রাণপ্রিয় লিডার 17 বছর বাহিরে ছিলেন, আমাদের মাঝে এসেছেন এবং প্রধানমন্ত্রিত্ব পদ পেয়ে নিয়েছেন, এবং হচ্ছে উনাকে এই প্রধানমন্ত্রিত্ব পদটি সুন্দর আকারে যাতে আমরা বাংলাদেশের মানুষ পাই এবং দল মত নির্বিশেষে সবাই যাতে ওনার কাছে এই সুযোগ পায়, সেই প্রত্যাশায়। যেমন আমরা রংপুরের লোক, আমি রংপুর সিটি কর্পোরেশনে বাস করি, আমি 27 নম্বর ওয়ার্ডে থাকি। তাই বলে আমরা রংপুর, নীলফামারী, গাইবান্ধা অথবা কুড়িগ্রাম আমরা ভোট দিতে পারিনি আপনাদেরকে, তাই বলে আমাদেরকে একগুলো করে রাখবেন না। কারণ হচ্ছে আমরা ভোট দিতে পারিনি, কিন্তু আপনার 5টি আঙ্গুলে কিন্তু আপনার, যদি 5টি আঙ্গুলের মধ্যে একটিতে যদি ব্যথা পান, তবে অবশ্যই আপনার সম্পূর্ণ মস্তিষ্ক জুড়ে সেই ব্যথার অনুভব থাকবে। তো বাংলাদেশের মানুষ আমরা 64টা জেলার মধ্যে হতে পারে 4টি জেলা, 5টি জেলা ব্যতিক্রম। তো ব্যতিক্রম থাকলে যে আমরা সব দিক থেকে দূরত্বে থাকবো, অথবা অনেক ধরনের বাজেট থেকে যাতে আমরা দূরত্ব না থাকি, এই কামনায় আপনাদের কাছে করি। আরও অনুরোধ করছি, আমাদের রংপুরটাকে একটি মডেল আরও সুন্দর আকারে, সুন্দরভাবে, সুন্দর করে সাজিয়ে একটি বিভাগীয় শহর যেমন থাকে, তেমন করে আপনাদের কাছে আমাদের আরও আবদার করতে যাচ্ছি। আরও সুন্দর সুন্দর অনেক কিছু আছে যেটি আমাদের রংপুরের মধ্যে করা সম্ভব। তাই আপনাদের কাছে আকুল আবেদন, এবং আবারও আকুল আবেদন, পাইপলাইনের মাধ্যমে আমাদের এদিকে গ্যাস সংযোগ চালু করে দিবেন। অবশ্যই প্রিপেড মিটারের বিষয়ে খেয়াল রাখবেন, আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তো খেয়াল রাখবেন। শিক্ষার দিক থেকে আমাদের রংপুর মোটামুটি ভালোই আছে, খারাপ না। শিক্ষার দিক থেকে নীলফামারী জেলাও মোটামুটি, সৈয়দপুর উপজেলা যেটা আছে সেটাও ভালো, খারাপ না। গাইবান্ধাও ভালো, খারাপ না। কিন্তু এখানে আমরা যে ধরেন আপনাকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু হতে পারে আমরা বিরোধী হিসাবে অভিনন্দন জানাচ্ছি, কারণ আপনার দলের মধ্যে যেহেতু ভোট দেওয়া হয়নি, সেই হিসাবে আমরা বিরোধী দল। তাই রাষ্ট্রের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমাদের রংপুরবাসীর আকুল আবেদন থাকবে, যাতে আমরা আমাদের দল মত নির্বিশেষে কোথায় থেকে আসন পেয়েছি, কোথায় থেকে আসন পাইনি, এগুলা ভুলে গিয়ে একবারে সুন্দর করে আগলে রাখে আমাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসবেন। এই প্রত্যাশায়, এই কামনায় আমি এসডি ফালতু কথায় বাবু আজ এই পর্যন্ত। আবারও নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরও সাবধানে থাকুন। আবার অভিনন্দন জানাচ্ছি নবনির্বাচিত এমপি এবং যারা আমাদের দেশে মন্ত্রিত্ব পদ পেয়েছেন, সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।